সো হ্যালো ক্লাস 10 এবছর যারা 2027 মাধ্যমিক দিতে চলেছো তোমাদের আজকের ভিডিওটি খুবই স্পেশাল, কারণ তোমাদের কিছুদিন পরে শুরু হচ্ছে সেকেন্ড ইউনিট টেস্ট 2026 এর সেকেন্ড সেমিস্টার পরীক্ষা। তাই তোমাদের গণিত বিষয়ে উপপাদ্য আর প্রয়োগ এমন 5টি বাছাই করা সাজেশন আজকের ভিডিওতে দেখিয়ে দিব। সেই সাজেশন তোমরা যদি প্র্যাকটিস করো এর বাইরে তোমাদের প্রশ্ন আসবে না, এটি তোমাদের সাথে চ্যালেঞ্জ রইল বা গ্যারান্টি দিলাম। তাই এক একটি প্রশ্ন ভালো করে লিখে নাও আর নোট ডাউন করে নাও। ভিডিওটি শুরু করার আগে তোমার কাছে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাজেশনগুলো ভালো লাগলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দাও। চলো এক একটি প্রশ্ন ভালো করে দেখো না। প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের একটা প্রয়োগ দিচ্ছি, প্রথমে একটা প্রয়োগ দিচ্ছি, এই প্রয়োগটি তোমরা ভালো করে প্র্যাকটিস করো। এই প্রয়োগটি দেওয়ার তোমাদের প্রায় 100% চান্স আছে। কোনটি দেখো, বৃত্তের বহিস্থ কোণ বিন্দু থেকে ওই বৃত্তের দুটি সংস্পর্শক অঙ্কন করা যায়। এটি তোমাদের প্রয়োগ নম্বর 7 পেজ 210 পাতায়। এই প্রয়োগটি দাগ দিয়ে নাও, প্রয়োগটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই প্রয়োগটি দাগ দিয়ে নাও, এই প্রয়োগটি তোমাদের আসার চান্স প্রায় 100%। দেখো 2 নম্বর প্রশ্ন হচ্ছে আরো বেশি মারাত্মক ইম্পর্টেন্ট হয়, তোমাদের এটিএ পড়তে চলছে, এই উপপাদ্যটি তোমরা সেকেন্ড ইউনিট টেস্টে পেতে চলেছো। দেখো, বৃত্তের বহিস্থ কোণ বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শক বিন্দু দুটি সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটি দৈর্ঘ্য সমান এবং তার কেন্দ্র সমান কোণ উপপাদ্য করে। এটি তোমাদের উপপাদ্য নাম্বার হচ্ছে 41। উপপাদ্যটি ভেরি ইম্পর্টেন্ট, পেজ নাম্বার হচ্ছে 211। এটি তোমাদের আমি 3 স্টার দিচ্ছি, তার মানে বুঝে নাও এটি তোমাদের কত ইম্পর্টেন্ট। 3 স্টার এখানে 5 স্টার দিয়ে দিলাম। ভেরি ইম্পর্টেন্ট, এই প্রশ্নটি তোমাদের আসতে চলেছে, এটি তোমরা সিওর থাকো, খাতায় ভালো করে প্র্যাকটিস করবে, এই প্রশ্নটি কিন্তু ছেড়ে যাবে, খুবই সময় কম, সেগুলো প্র্যাকটিস করে ভালো করে রেডি হয়ে নাও। দেখো পরবর্তী প্রশ্ন হচ্ছে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ 3 নম্বরে, যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে পরস্পর বিন্দু দুটি কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত হবে। এটি তোমাদের উপপাদ্য 40 এর পেজ নাম্বার হচ্ছে 215। আর হ্যাঁ, তোমাদের বারবার বলছি এই সাজেশনগুলো দিচ্ছি, এটা শুধু সেকেন্ড সামিটের জন্য, সেকেন্ড ইউনিট টেস্টের জন্য, এটা কোনো নো টেস্ট নো মাধ্যমিক, ঠিক আছে? শুধু সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। মাধ্যমিকে পড়ে গেছে অলরেডি, যেমন এই 3 নাম্বার প্রশ্নটি অলরেডি পড়ে গেছে, কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টের জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই এগুলো দিচ্ছি। অনেকে হয়তো কমেন্ট করে বলবে স্যার এই তো পড়ে গেছে, কিন্তু না, যেগুলো দিচ্ছি শুধু সেকেন্ড ইউনিট টেস্টের জন্য। দেখো 4 নম্বর প্রশ্ন হচ্ছে, দুটি ত্রিভুজ সদৃশ কোণী হলে তাদের অনুরূপ বাহুগুলির অনুপাত সমান হবে, অর্থাৎ তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাত হবে। এটি তোমাদের উপপাদ্য 46 এর পেজ নাম্বার 248, ঠিক আছে? এই দুটির মধ্যে যে কোনো একটি পড়তে পারে, তোমাদের এইটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? ভেরি ইম্পর্টেন্ট। 3 নাম্বার তো অতটা ইম্পর্টেন্ট নেই, কিন্তু তাও তোমরা একটু দেখে রাখো, কারণবশত যদি প্রশ্ন মিস করো তাই পেয়ে যেতে পারো, ঠিক আছে? দেখো 5 নাম্বারের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ উপপাদ্যের মধ্যে সেরা সাজেশন। এই উপপাদ্যটি তোমরা 3 স্টার 4 স্টার 5 স্টার যা খুশি দিয়ে দাও, ঠিক আছে? এবং ভেরি ইম্পর্টেন্ট তোমরা দিয়ে দিতে পারো। এই প্রশ্নটি তোমাদের পড়তে চলেছে, এটি সিওর থাকো, ঠিক আছে? এটি তোমাদের সিওর থাকো। দেখো প্রশ্নটি কি হচ্ছে, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বনের উভয় পার্শ্বস্থ ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেক মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ। এটি তোমাদের উপপাদ্য 48 এর পেজ নাম্বার 255। ভেরি ইম্পর্টেন্ট এবং মারাত্মক ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে। এই যে 5টি তোমাদের সাজেশন দেখিয়ে দিলাম, এই 5টির মধ্যে তোমাদের 100% সিওর তোমরা প্রতিটা কমন পেয়ে যাবে, এর বাইরে তোমাদের প্রশ্নপত্রে কমন আসবে না, এই মধ্যেই আসবে। এই 5টির মধ্যে তোমরা কমন পাচ্ছ, এটি তোমরা সিওর থাকো। আর এক্সট্রা একটি প্রয়োগ দিয়ে রাখছি, সেটা হচ্ছে তোমাদের প্রয়োগ নাম্বার 15 পাতা নাম্বার 251, ঠিক আছে?
এই প্রয়োগটি তোমরা দেখে রাখতে পারো। এই 5টির মধ্যে তোমরা নিশ্চিন্তে থাকো, এই 5টির মধ্যে তোমরা কমন পেতে চলেছো। আর ভিডিওটি যদি নতুন হয়ে থাকো বা চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব ভালো লাগলে বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করে জানিয়ে দাও।